মশলাকে খুব যত্ন করে প্রতি সাইডে প্রতি কর্নারে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুপাশটায় কত সুন্দর মশলা গায়ে রেখে একেবারে সুন্দর করকরে তৈরি হয়েছে। এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। কিন্তু কি করে বানালাম আসুন দেখে নিন। প্রথমে গার্লিক এবং জিঞ্জারের পেস্ট 1 চামচ দিচ্ছি। এটা একেবারেই কেনা প্যাকেটজাত, যেটা খুব ইজি ওয়েতে পাবেন, সেজন্য আজকে একেবারে ইজি ওয়েতে আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে এই মশলাটা রেডি করতে হয়। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর এই ফিশ ফ্রাই মশলাটা কিন্তু দিতেই হবে। যেহেতু আমি ব্যাঙ্গালোর স্টাইল আজকে ফিশ ফ্রাই বানাচ্ছি, সেজন্য এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এটা যদি না পান তাহলে যে কোনো ফিশ ফ্রাই মশলা আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। যে শহর থেকে দেখছেন, যে গ্রাম থেকে দেখছেন, বা যে কোনো পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখে থাকুন আপনারা, এই ফিশ মশলা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল থাকে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি। এবার সমস্তটাকে বাইন্ডিংয়ে আনার জন্য একটু জল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি, কিন্তু এটা মাখার পরেও একটু গড়গড়া মতন রয়ে যায়। তার জন্য এই পেস্টটাকে স্মুথ করার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাউথ ইন্ডিয়ান যে কোনো রান্নাতেই বাদাম তেল বা সাদা তেলের ব্যবহার হয়, সর্ষের তেলের কিন্তু ব্যবহার হয় না। দেখুন পেস্টটা একেবারে স্মুথ হয়ে গেছে। আজকে আমি এই ফিশ ফ্রাইয়ের জন্য বেছে নিয়েছি একেবারে কালো পমফ্রেট, যেটা সমুদ্রের পমফ্রেট নয়, যেটা আপনারা যে কোনো ঝিলে বা যে কোনো বড় বড় নদীতে টদিতে পাওয়া যায়, সেই পমফ্রেট মাছটা, যেটা কালো পমফ্রেট বলে। কারণ এই মাছটা বেছে নেওয়ার কারণ এর মধ্যে কম থাকে কাঁটাটা। যে কোনো মাছ ভাজাতে কাঁটা কম থাকলে সেটা খেতে অনেক বেশি সুবিধা হয়। তা বলে কি ইলিশ মাছ খাবেন না? ইলিশ মাছের একটা অন্যরকম স্বাদ আছে, কিন্তু এই সাউথ ইন্ডিয়ান ফিশ ফ্রাইয়ে এরকম কিন্তু কাঁটাটা কম থাকে। এছাড়াও যদি এরকম রিং ফিশের মাছ না পান হাতের সামনে, তাহলে যে কোনো রকম গোটা মাছ আপনারা, যেরকম বাটা বা পার্শে ইত্যাদি যে কোনো রকমের গোটা মাছ বা বাঙ্গার মাছ দিয়েও আপনারা এটা বানাতে পারেন। এটাকে আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রাখলাম মশলাটা সেট হবার জন্য। হাতের কাছে ফ্রিজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নর্মাল একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। এবারে এটা সাদা তেলে আমি ভালো করে এপাশ ওপাশ দিয়ে মশলাটা যাতে কম ওঠে গা থেকে, তার চেষ্টা করে ধীরে ধীরে উল্টিয়ে উল্টিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। যারা আঁচে রান্না করবেন বা কাঠের জালে রান্না করবেন তারা কিন্তু একেবারে ধিমে আঁচে রান্না করবেন। এই মাছ ধিমে আঁচেই রান্না হয় এই ফ্রাইটা। এবারে দেখুন মাছটা কিন্তু রান্না হয়ে গেল, আসল কিন্তু মশলাতেই সমস্ত কিছু আর পরিবেশনে। তাহলে পরিবেশন করে নেওয়া যাক। প্রতি প্লেটে একটি ফিশই যথেষ্ট, যথেষ্ট বড় পরিমাণে লম্বা ফিশ। দেখুন এইভাবে আমি এটা পরিবেশন করলাম।